সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আমার বউ। আমি আমার বউরে এই ড্রেসে দেখে চিনতেই পারতেছি না, অসাধারণ লাগতেছে। আমি তো প্রথম ভাবির দিকে চিনতে পারি না যে আপনার ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চিনা লাগবে না বউ, তুমি এই ড্রেস এত সুন্দর করে সাজছো, এত সুন্দর রেডি হইছো, এই ড্রেসটা মিলায় চলো একটা ফেসবুক রিল করে ফেলি। আমি তোমার রিল স্টোরিটা সংক্ষেপে বলি, শোনো। এই সিঁড়িতে আমি বসে আছি চুপচাপ, তুমি আমার পাশে আসছো, আমার দিকে তাকায় বলছো হাই, আমি তোমার দিকে তাকায় বললাম হ্যালো, তুমি আমার বললা যে আপনাকে আমার খুব ভালো লাগে। বললাম তাই নাকি? তখন তুমি আমার দিকে তাকায় বলবা শুধু ভালোই লাগে না, আমি আপনাকে ভালোবাসি। আমি বলবো ও মাই গড, আমার যে চেহারা সুরত, আমাকে ভালোবাসার কি আছে, আপনি কি পেলেন? তখন তুমি আমার বলবা আপনি দেখতে ঠিক আমার আপন ভাইয়ের মতো, আপনাকে দেখার পর আমি আমার আপন ভাইকে ফিল করেছি, আমি আপনাকে আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি। পারবে না বলতে? তুমি তোর মাথা ঠিক আছে? জামাইরে কি কখনো ভাই বলে? হ্যাঁ, না না না, আমি আমার জামাইরে ভাই তাই বলতে পারবো না। তবা তবা তবা, এই কথা তো আমার বলতেই পারবো না। আরে পাগল, আমি তোমার বিয়ে করা জামাই আছি, তুমি আমার বিয়ে করা বই আছে, এটা তো নাটক, অভিনয়, ফেসবুক রিলস। নাটক হোক আর ভিডিও হোক, আমি আমার জামাইরে ভাই বলতে পারবো না। তুমি অন্য কিছু বলো, আমি অন্য কিছু করতেছি, কিন্তু আমি ভাই বলবো না। সরি, আপনি কেন বলতে পারবেন না? এই দেন, এই যে এই রিলসের ভিতরে এক বেড়া তার বউরে, আপন বউ, একমাত্র বিবাহিত স্ত্রীকে মনে করেন কি কইছে জানেন? বই বলছে, তার কারণে 10 লক্ষ মানে ভিউ হইছে, 10 মিলিয়ন ভিউ। কত ডলার আপনি বুঝতে পারতেছেন? ডলার আর ডলার, চারপাশে শুধু ডলার ডলার। এই আপনি যদি আপনার জামাইরে খালি একবার ভাই বলে ডাক দেন, হ্যাঁ, তাইলে কিন্তু খালি ডলার আর ডলার কামাইবেন। ভাবি আপনার জায়গায় যদি আমি থাকতাম, ডলারের কারণে আমার আপন জামাইকে আমি মনে করেন দুলা ভাই, খাতো ভাই, তাতো ভাই, সমন্দি, ইভেন বাপরে কামাই দাও। দেখছো টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আরে বাবারে, তুমি যদি আমার সাথে ফেসবুক ভিডিও রিলটা করতে রাজি না হও, তাহলে আমার $2000 এটা কামাইতে হইব, আমার পাসপোর্ট ভিসা রিনিউ করতে হইব। তুমি যদি আমার গতি না করো, গতিটা কে করে দেবে কও? তুমি যদি রাজি না হও, আমার পক্ষে কোনো ভালো জায়গা দেওয়া সম্ভব না, আমার রিনিউ করা সম্ভব না। তুমি রাজি না হলে আমি কেমনে করে রিল বানাবো, কেমনে করে আমি ক্যারিয়ার করব? তো না, জামাইরে ভাই বলবো? দেশের মধ্যে আপা আমার, আচ্ছা ঠিক আছে বলতেছি, তুমি যা বলবা তা তো করবো বলছি, কিন্তু একবারই বলি। হ্যাঁ, একবারই বললো, একবার বললে হবে, একবার বললে হবে না? ভাবি একবারই যথেষ্ট, অসুবিধা নাই। আসেন, কোনো সমস্যা না, আমি তোমার জামাই জামাই আছি, আসো। হ্যালো, আপনাকে না আমার ভীষণ ভালো লাগে। তাই নাকি? শুধু তো তাই না, আমি তো আপনাকে ভালোবাসি। কি বলেন? আমার চেহারা সুরত তো সুন্দর না, আপনি আমাকে ভালো কিভাবে বাসলেন? কারণ আপনি দেখতে আমার ভাইয়ের মতো। বিশ্বাস করেন, আপনার এই চেহারাটা না অবিকল আমার আপন ভাইয়ের মতো দেখতে, তাই আপনাকে ভাইয়ের মতো ভালোবাসি। আজকে থেকে আপনি আমার ভাই। ভিউয়ার্স, কি বুঝলেন? কোন সুন্দরী মেয়ে যদি আপনার কাছে চলে আসে, তাহলে তারা প্রেমের দৃষ্টিতে আপনাকে নাও দেখতে পারে, আপন ভাইয়ের নজরও দেখতে পারে। এইটা এটা পিছনের ভিউ যাব। ওয়াও, পারছি আমরা, পারছি আমরা, পারছি। ভাই বিয়া তো সুন্দর করে শুনে ভাই, ভাইয়া কি সুন্দর সুন্দর রে, ভাইরাল কন্টেন্ট। ভাইরাল ভাইরাল ভাইরাল। তোমার অভিনয়ে তোমার দেখবা তোমার নাটকে ডাক পড়ে গেছে। আজকে যে 2 ঘন্টা শুট করছি, খুবই সুন্দর রেসপন্স পাবো, মানুষজন শেয়ার দিবে, লাইক দিবে, কমেন্ট দিবে, বলবে যে তোমরা চালায় যাও, তোমার মন ভরে যাবে, আরো চালাতে থাকো। চলো তোমাদের ট্রিট দিয়ে রেস্টুরেন্ট আছে। এটা বাংলাদেশ অঙ্কল না? আমার মাথায় একটা প্র্যাঙ্ক আইডিয়া আসছে। কি বন্ধু? বউ, তুমি তার কাছে যাবা, গিয়ে বলো আমি যে তোমার বউ, তুমি যে আমার জামাই, আমার রাইখা তুই কোথায়, তুমি এখানে বসে কি করতেছো? এটা বলে তুমি যত ইচ্ছা বকা দিবা, পারবা না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি সব বলতেছো তুমি? কি সব কইতেছো আমার জামার? বলো তো। একটু আগে আমার জামাইর আমার ভাই বলতেছে, তুমি বলাইছো, আর এখন বলতেছো একটা লোক আমি চিনি না, জানি না, তারে জানি বলবো আমি তার বউ, তারপরে বলে বেটা আমি জীবনে বলবো না। আরে বউ, মুখ দিয়ে জামাই বউ বললে তো জামাই বউ হয়ে যায় না। তুমি যখন এই বুড়ো লোকটাকে গিয়ে বলবা সে তোমার জামাই আর তুমি তার বউ, দর্শকরা দেখা পাগল হয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার, ডলার আর ডলার। বেস্ট আইডিয়া, ডলার ডলার ভাইরাল আইডিয়া। ভিসা পাসপোর্ট রিনিউ করতে হবে কি হবে না কও? তোমার যাইতে হইব বউ, যাও তুমি যাও, প্লিজ বউ যাও। ডলার ডলার। বাবা বাবা বাবা, খুব সুন্দর। হ্যাঁ, কি সমস্যা তোমার? সমস্যাটা কি আমাকে বল, তুমি এখানে বসে বসে করতেছোটা কি? আমি কি করছি আপনাকে কেন বলতে যাবো? আপনি কি? আমি কে মানে? এখন তুমি আমাকে চিনতেছো না তাই না? হ্যাঁ, আমি আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমাকে শপিং মলে নিয়ে গেলা, আমাকে ওখানে রেখে কোনো ক্রেডিট কার্ড দাও না, টাকা পয়সা দাও না, এখানে চলে আসছো। কোন মেয়ের সাথে দেখা করতে আসছো বলো আমাকে? কোন মেয়ে এখানে আসতেছে? কার সাথে ফসলি শুরু করছো তুমি? আসলেই তো আমি তো ভুলেই গেছিলাম যে তোমাকে আমি এখানে রেখে আসছি, তুমি তো আমার স্ত্রী। ঠিকই তো, চলো যাবো মানে কই যাবো? বাসায়। তুমি আমার স্ত্রী বললা না?
বাসায় কেন যাবো? আরে কি আশ্চর্য, বাসা খালি আছে, চলো। আঙ্কেল, আরে আঙ্কেল আঙ্কেল কি করতেছেন? কি করতেছি দেখেন না, আমি আমার বউকে নিয়ে বাসায় যাচ্ছি। আমি আসলে আঙ্কেল, ও আসলে আপনার বউ কিভাবে হয়? ও আমার বউ, আমি ওর হাজবেন্ড। আমরা একটু প্র্যাঙ্ক করতেছিলাম। আমি সাক্ষী। রাইট? সেটা কি? আঙ্কেল, প্র্যাঙ্ক হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটর, যে মজা করতেছিলাম আঙ্কেল। আমরা কাপল ব্লগার, তো আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আর দর্শকরা মজা পায়, কমেন্ট, লাইক, শেয়ার দেয়, এটাই আর কি। রাইট। এইসব প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আমি বুঝি না। সে যেহেতু বলছে সে আমার বউ, সুতরাং তাকে আমি বাসায় নিয়ে যাচ্ছি। আমার স্ত্রী ঢাকায় থাকে, আমি মালয়েশিয়া বেড়াইতে আসছি, একা একা লাগছিল, পেয়ে গেলাম একজন। চলো। এই মিয়া, বুড়া গেল আপনার ভিন্নতে ধরছে, আপনি আমার বউরে নিয়ে যাবেন মানে ফাইজলামি করেন? এই! ওর বউ নিয়ে যাবো মানে? সে বলছে সে আমার বউ, আমি আমার বউ নিয়ে যেতেছি। একটা কথা কিন্তু পুলিশ জানবো। দেখেন আঙ্কেল, আঙ্কেল আমি মজা করছি আঙ্কেল, আমার বউটা নিয়ে যান আঙ্কেল, আমার বউটা আমার দিয়ে দেন আঙ্কেল, পায়ে ধরছি তো আঙ্কেল, আমার বউটা আমার দিয়ে দেন আঙ্কেল। মাফট দাঁড়া, কান্দন এইখানেই, অবশ্যই এইখানে। ওই তুই কান্দন, আই এম নট উইথ দেম আঙ্কেল, চিনি না, এমনি দেখতেছিলাম। জানি এই বল, জীবনে কোনোদিন আর এই ধরনের প্র্যাঙ্ক করবো না, জীবনে কোনোদিন আর প্র্যাঙ্ক ভিডিও করবো না। অন্তত বউরে দিয়ে তো করবি না, বল। বউরে নিয়ে তো কোনোদিনই না। আঙ্কেল, এবার কি আমি আমার বউকে ফেরত পেতে পারি? যান, নিয়ে যান, কিন্তু কোনোদিন নিজের বউকে নিয়ে এইসব ফাইজলামি করবেন না। জি আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। বস, আপনার জামাইকে বলে দিবেন। কি ব্যাপার? দাঁড়া, কি ভাবতেছো? মাথায় কোনো নতুন আইডিয়া আসছে নাকি? আরে রাখো তোমার আইডিয়া, এখন আইডিয়াটা পড়ে আসো তুমি। শিক্ষা হয় না তোমার, না লজ্জা হয় নাই? আর একটু হইলো ওই বুড়া বেটা আমার টাইনা টানা তার বাসা নিয়ে যেতেছিল, হাত ধরে নিয়ে যেতেছিল। আমার মনে হয় কি জানো, ওই বুড়া বেটা যদি আমার নিয়ে যেত না, তাহলে তোমার জন্য ঠিক হতো, একটা উচিত শিক্ষা হতো তোমার। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, এর মধ্যে আমার ওই বুড়া বেটাটা জামাই কইতে হইছে, তার উপর ওই বেটা আমার হাত ধরে আমার টাইনা টানা বাসা নিয়ে যেতেছে। সি 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 সি, আমার মান সম্মান সব গেছে। বুঝলাম না, এখানে মান সম্মান চলে যাওয়ার কি আছে? একটা ব্যবসা করতে গেলে লাভ আছে, লস আছে। এই যে ভিডিও কন্টেন্ট আমরা বানাচ্ছি, এখানে রিস্ক আছে, লাভ আছে। আজকে ভিডিও করতে গিয়ে রিস্কে পড়ে গেছি, এরপরে ডলার কামাবো, আবার লাভ দেখবো, শেষ। মানে কি, তুমি আমারে যে ভিডিও বানাইতেই থাকবা? অবশ্যই, ভিডিও তো মাত্র বানানো শুরু করছি, এই ব্যবসাটা মাত্র স্টার্ট হয়েছে, আস্তে আস্তে এটা বড় হবে, এটা শেষ মাথা কোথায় এটা দেখতেই হবে আমার। কত বড় খারাপ একটা মানুষ, হ্যাঁ, টাকার লোভে তো পুরো পাগল হয়ে গেছে। শোনো, আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, তোমার সব ভিডিও কন্টেন্ট এসবের মধ্যে আমি আর নাই, ঠিক আছে? তোমার যদি করতে মন চায় তুমি একলা যা করো, নাইলে অন্য মায়ের লিয়া করো, আমার আর কোনোদিন তুমি ভুলে ভিডিওর কথা কইবা না। অন্য মায়ের ভিডিও করতে বলতেছো, নিজের স্বামীরে বিলাই দিতেছো তুমি। তোমার সাথে যেভাবে কাছে কাছে দাঁড়ায় থাকি, নাচি গায়, হাত ধরি, অন্য মায়েদের সাথে সেটা করলে তোমার দেখতে ভালো লাগবে? আমার দেখতে জানার দরকারই না, তুমি যা খুশি করো, অন্য মায়ের যা খুশি করো, আমার দায়িত্ব না, আমি ভিডিও ভিডিও করতে পারো না, বাস। ঠিক আছে, তুমি যেহেতু ভিডিও করতে চাও না, তোমার আমি জোরাজোরি করতে চাই না। আমার 5টা বান্ধবী আছে, শাপলা, শাকিলা, নাবিলা, কোকিলা, রঙ্গিলা। এদেরকে আমি কল দিব, এরা হাজির হয়ে যাবে। এদের সাথে ভিডিও যদি করি, 5টা মেয়ে যদি শেয়ার দেয়, তাহলে ভিডিওর ভিউজ অন্যরকম লেভেলে চলে যাবে।